জীবন মানে সুখ দুঃখ। সুখ দুঃখ নিয়েই কিন্তু একটা জীবন শুরু হয়। কারো, কারো জীবনে একটু সুখ বেশি থাকে, কারো জীবনে একটু কম। কিন্তু সেই সুখের মাঝেও কিন্তু কষ্টটা সবার জীবনেই থাকে। কম আর বেশি। এই তো আমি বাড়ি করে ফেলছি। বাড়িতে অনেক জিনিস করে ফেলছি। তো অনেক আপুরাই আমাকে অভিনন্দন জানায়। আমার কিন্তু তখন অনেক ভালো লাগে। কিন্তু আপুরা তোমরা কি জানো এই যে নিজের ছোট, ছোট আশাগুলা পূরণ করতে যে কত কষ্ট করতে হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের, কত স্যাক্রিফাইস করতে হয়, হয়তো তোমরা এটা জানো না। এটা আমাদের পিছনের গল্প। তো আমরা কিন্তু এটা কাউকে বলিও না যে আমরা কিভাবে কি করি। তো যাই হোক, তারপরেও যে আল্লাহ করতে দিছে এটাই কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার কোটি শুকরিয়া। এত স্যাক্রিফাইস, এত কষ্ট করার পরে যে এই জিনিসগুলো আনতে পারতেছি, একটু একটু করে সংসারটা পরিপূর্ণ করতে পারতেছি, এতেই কিন্তু আমরা অনেক খুশি। আলহামদুলিল্লাহ বাড়িটা করে ফেলছি। ২, ৩টা, ৪টা রুম, যতটাই রুম করি তারপরেও কিন্তু বাড়িটা করে একদম কমপ্লিট করে ফেললাম। তারপরে ঘরের ভিতরে একটা একটা করে সব জিনিসই করা হয়ে গেল। কালকে একটা আপু কমেন্ট করছে যে আপু তোমার ঘর বাড়ি খুব সুন্দর, ঘরের ভেতরে অনেক জিনিসও করে ফেলছো, কিন্তু তোমার একটা ডাইনিংয়ের অনেক দরকার। আবার লিখছে যে না হইলেও চলবে, কিন্তু হইলে ভালো লাগবে। আপু তুমি একদম ঠিক বলছো, আমার মনের কথাটা বলছো। আমার এখন একটা ডাইনিংয়ের খুব শখ, একটা ডাইনিং বানাইতে দেব খুব তাড়াতাড়ি ভাবছি। আবার হাতে টাকা পয়সা হইলে একটা ডাইনিং বানাইতে দেব। তো যাই হোক, কাঠের একটা ডাইনিংয়ের আমারও অনেক শখ। আর কাঠের ডাইনিং কিন্তু দেখতেও অনেক ভালো লাগে ঘরের ভেতরে। তো এত কিছু করার পরেও কিন্তু আপুরা যতই করি তারপরেও কিন্তু একটা সংসারে একটা একটা করে জিনিস মনে হয় যে অভাব থেকেই যায়। তো এখন আবার একটা ভালো ফিল্টারের অনেক দরকার, কারণ আমাদের পানিগুলো অত ভালো না। তো এখন একটা ফিল্টার আনতে হবে। আগে ভাবছি যে একটা ফিল্টার আনবো, কারণ পানিটা যেহেতু আমরা সবাই খাই আর ছোট বাচ্চা 2টাও খায়, তো অনেক প্রবলেম হবে কিন্তু। আর পানির থেকে কিন্তু বেমার আজারের সৃষ্টি হয় বেশি। তো এখন একটা ফিল্টার আনা অনেকই দরকার। তো যাই হোক, দেখো এদিকে উঠানটা ঝাড়ু দিতেছি আর ওদিকে আমার যাও কিন্তু উঠান ঝাড়ু দিতেছে। তো দুজনে গল্প করতেছি আর উঠান ঝাড়ু দিতেছি। আর বাইরে কাজ করলে দুজনে এইভাবেই করি, একটু সে একটু গল্প করি আর কাজ করি, তাহলে ভালোই লাগে। তো যাই হোক, একা একা সবসময় যেহেতু থাকি, দুই জায়গায় যখন একটু গল্প করি তখন ভালো লাগে। তো আর একটা যা যখন আসবে, ও আসলে কিন্তু আরও একটু বেশি ভালো লাগবে। অনেক সময় একা একাই ভাবি যে যখন 3টা বাড়িতে মানুষ ভরপুর থাকবে তখন কিন্তু একটা আলাদা রকম শান্তি লাগবে, আলাদা রকম সুখ খুঁজে পাবো। হয়তো বাইরে না গেলেও চলবে, সবসময় বাড়িতে সবাই মিলেমিশে থাকবো, যাই আনবো একসাথে মিলেমিশে খাবো, এটার মজাটা আলাদা। আর যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মনে হয় যে আমরা অনেক মিলেমিশে থাকবো, এটাই ভালো লাগে। কিন্তু মানুষের নজর বলে একটা কথা আছে না, তো কুনজর পড়লে কিন্তু তুমি যেটাই চাও ওটা কিন্তু হবে না। কুনজর পড়লে কিন্তু একটা জিনিস ভালো যদি থাকে সেটা কিন্তু নষ্ট হয়েই যায়। তো আমরা যে এই যে মিলে থাকি এটা কিন্তু অনেকেরই জলে, আমরা সবাই বুঝতে পারি। তারপরেও কিন্তু আমরা থাকার চেষ্টা করি, এর কথা নিয়ে ওর কাছে লাগিয়ে দেয়, ওর কথা নিয়ে ওর কাছে লাগিয়ে দেয়, এরকম মানুষও আছে আমাদের এখানে। কিন্তু আমরা ওগুলা পরোয়ার করি না। আমরা মনে করি যে না, মানুষ আমাদেরকে আমাদের মিল মহব্বতটা ভেঙে দিতে চায়, এটা কিন্তু আমরা আবার বুঝতে পারি। তো যার জন্য কিন্তু আমরা মিলেই থাকার চেষ্টা করি, মানুষের কথায় কোনো সময় কান দিই না। তো এরকম কিন্তু অনেকেরই হয় আমি জানি। তো কি আর করার, এর মধ্যে দিয়ে কিন্তু মিলে থাকার চেষ্টা করা করতে হবে। কারণ সবাই কিন্তু ভালোই থাকতে চায়, কেউ খারাপ থাকতে চায় না। কেচাল ঝগড়া করে যে অশান্তিতে থাকবো এটা কিন্তু কেউই চায় না। সবাই আমরা চাই যে একটু সুখে শান্তিতে থাকি, মিলে মহব্বতে থাকি। দুনিয়াটা কয়দিন পরেই তো যেতে হবে, চলে সবারই যেতে হবে। তো এটা মনে করে কিন্তু আসলে সবাইকে সব কিছুই আর কি মেনে নিতে হয়। কেউ কেউ আছে মেনে নিতে পারে না, কারো সুখ শান্তি এগুলো মেনে নিতে পারে না, জানি না তারা কি মনে করে। তো যাই হোক আপুরা, মানুষের কথা বাদ দাও। আমি তো প্রথমেই বলছিলাম যে সুখ শান্তি নিয়েই কিন্তু একটা জীবন। তো এই যে সুখ শান্তি অনেক কিছুই আছে, তার মধ্যে দিয়ে কিন্তু কষ্টও আছে, যেটা সবার কাছে প্রকাশ করা যায় না। আমরা কিন্তু ভালোটাই সবার সাথে শেয়ার করি, নিজের দুঃখ কষ্টটা শেয়ার করি না। তারপরেও আলহামদুলিল্লাহ মনে হয় না যে আমার জীবনে ওইরকম কোনো কষ্ট আছে। জাস্ট একটাই কষ্ট, আমার আব্বুর একটু শরীরটা অসুস্থ। আমার আব্বু যদি সুস্থ থাকতো, সব কিছু যদি ভালো করে দেখতে পারতো, আয়শা 2 দিন ভালো করে থাকতে পারতো, তাহলে কিন্তু আমি আরও অনেক খুশি হইতাম। এই একটাই কষ্ট আমার, যে আমার আব্বু ভালো করে দেখতে পারে না, চোখে কম দেখে, আর অনেক অসুস্থ আমার আব্বু। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ একটু সুখে রাখো, একটু শান্তিতে রাখো, আমার আব্বুকে একটু সুস্থ করে দাও। যদি দুনিয়াতে বেঁচেই রাখো তাহলে একটু সুস্থ করে দাও। এত কষ্ট দিয়ে দুনিয়াতে বেঁচে রাখার কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো যাই হোক, যখনই নামাজ পড়ি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি আমার আব্বু যাতে সুস্থ হয় আর আমার শ্বশুর শাশুড়ি যাতে জান্নাতবাসী হয়। আল্লাহ যাদেরকে নিয়ে গেছে তাদেরকেও একটু
শান্তিতে থাকতে দিক, আর যারা দুনিয়াতে আছে তাদেরকেও একটু সুখে শান্তিতে থাকতে দিক। আমার আব্বু এত অসুস্থ, তারপরেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেভাবেই হোক পড়ে। তারপরেও আল্লাহ জানি না মানে কেন এত অসুস্থ, কেন এত বেমার আজার, কেন এত দুর্বল। আমি মানে কি আর বলবো, আমার আব্বু অনেক দুর্বল, ভালো করে হাঁটতে পারে না, খেতে পারে না, মানে শুয়ে থাকতে পারে না, সব সময় অস্থির এরকম। যারা দেখলেই ভাববা যে আল্লাহ বেঁচে রাখে, তারপরেও এত কষ্ট দিয়ে। তো যাই হোক, অনেক কথাই মানে শেয়ার করে ফেললাম। আপুরা তোমরা সবাই আমার আব্বুর জন্য দোয়া করো, যাতে একটু ভালো থাকতে পারে, একটু সুস্থ হয়, আল্লাহ যাতে একটু সুস্থতা দান করে। তো দেখো এই যে কথা বলতে বলতে কতগুলা বাসন ছিল, সবগুলা বাসন আমি পরিষ্কার করে ঘষে ধুয়ে পরিষ্কার করে এখানে শুকিয়ে দিতেছি। তো 2 ঝুড়ি আজকে বাসন হয়ে গেছে। তো রান্না বান্নার পর সব বাসন আমি জমা করে বাইরে নিয়ে আসছিলাম। আজকে বৃষ্টি নাই বাইরে, তার জন্য। তো ধুয়ে পাগলে গোসল টুসল করে মেয়েকে গোসল করে একটু শুয়েছিলাম। তোমাদের ভাইয়া বলতেছে চলো স্কুলে যাই, আজকে ছেলেকে নিয়ে আসি, কারণ আমার যা যাবে ওর মানে ছেলেকে ভাত খাওয়িয়ে ওখানে টিউশন দিয়ে আসবে, তার জন্য মানে তোমাদের ভাইয়াও বলতেছে যে চলো তুমিও চলো। মানে আমার মেয়ে কিন্তু অনেক গাড়িতে বসে থাকতে ভালোবাসে আর ঘুরতে ভালোবাসে, প্রত্যেকটা দিন ওর আব্বুর সাথে একটু ঘুরতে আসবে, এর জন্য কান্নাকাটি করে, তার জন্য আজকে নিয়ে আসছি। আর দেখো এটাই কিন্তু আমার ছেলের স্কুল, অনেক সুন্দর কিন্তু স্কুলটা, আর অনেক বড়। তো দেখো এখানে দেখো পার্কের সিস্টেম আছে, বাচ্চারা এখানেই খেলে ব্রেক টাইমে, অনেক সুন্দর। আর এত বড় ফিল্ড স্কুলে হয়তো তোমরা আগে আমার ভিডিওতে দেখছো, কিন্তু তারপরেও আজকে একটু শেয়ার করি। আর এত স্টুডেন্ট স্কুলে কি বলবো। তো এটা কিন্তু প্রাইভেট স্কুল, তারপরেও অনেক স্টুডেন্ট, মানে প্রত্যেকটা ক্লাসে একদম ভর্তি, যতগুলা করে মানে স্টুডেন্ট রাখা লাগে অতগুলা করেই আছে, প্রায় 50 জন করে, এ সেকশন বি সেকশনেও 50 জন করে, এইভাবেই একদম নার্সারি থেকে 12 পর্যন্ত আছে এই স্কুলে। তো দেখো আমার আম্মুটা এত খুশি হয়েছে স্কুলে এসে, মানে বাইরে আসলে ও এমনিতেই খুশি হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা কিন্তু এরকমই। আর আমার মেয়ে কিন্তু ঝুলুনি খেলতে অনেক পছন্দ করে, তো ওর আব্বু বলতেছে যে ওকে একটা ঝুলুনি এনে দিতে হবে। আর এখানে এসেও দেখো কত সুন্দর করে ঝুলুনিতে খেলতেছে, একদম দোলনায় বসে আছে, দুলতেছে। আর আমার ভাসুরের ছেলেটা কিন্তু ভয় খায়, মানে একটু ডরায় এই ঝুলুনিতে উঠতে। তো ওই ঘুরানিটাতে উঠে দিছে, তারপরেও মানে ভয় খেতেছে, ওর আঙ্কেল ধরে আছে, তো ধরে ধরে একটু একটু করে ঘুরাইতেছে। আর এপাশে আবার আম্মু দেখো পাক্কা বুড়ির মতো বসে আছে, কি সুন্দর করে। সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবে না, আমার এটা বুড়িমা একটা। আমি কিন্তু ইনাকে আর কি শাশুড়ি বলে ভাবি আর কি। তো যাই হোক, শাশুড়ি বলে ভাবার একটা কারণ আছে, তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখো স্কুলটা কত বড় ফিল্ড, আরও পিছনেও আছে, প্রায় কি আর বলবো, মনে হয় 10 বিঘার মতো হবে স্কুলটার এরিয়া, 10 বিঘারও বেশি হবে, আমি অত ভালো করে বলতে পারলাম না, অনেক দূর জায়গা। আর হোস্টেল টোস্টেল সব কিছুই আছে, অনেক স্টুডেন্ট। তো ফ্যাসিলিটি অনেক ভালো স্কুলটাতে, তার জন্য কিন্তু স্টুডেন্টও অনেক বেশি। পড়াশোনার ক্ষেত্রে নিজের দিয়ে কথা, নিজে যদি ভালো করে পড়ো তাহলে ভালো, যত ভালো স্কুলেই পড়ো, স্কুলের নাম দিয়ে কোনো কাম নাই, কারণ নিজের দিয়ে কাম। নিজে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু স্কুল ভালোই, আর যদি নিজে না পড়ো তাহলে স্কুল খারাপ। স্কুলটার একটা নিয়ম ভালো, ডিসিপ্লিন সেই সুন্দর। আবার পড়াশোনার ক্ষেত্রে বলো, টিচার এগুলো মানে যতগুলো টিচার আছে সবগুলোই আর কি অনেক ভালো টিচার, পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো। তো যার জন্যই কিন্তু ভালো লাগে স্কুলটাতে। আর পড়াশোনার ডিসিপ্লিনটাও ভালো, ওরা নোট প্রত্যেকটা দিন দিবে, পড়াশোনাগুলোও ক্লিয়ার করে দেয়। তো পড়াশোনাটা তো নিজেকে পড়তে হয়, কিন্তু স্কুলে যতটুকু করতে হয় স্কুলের টিচার কর্তৃপক্ষদের তারা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করে। তো যাই হোক, বাড়িতে আসার পর দেখো আমার আম্মুটা আজকে গয়নাগাটি সব পরে বসে আছে, আর আমার ছেলেও দেখো রূপার একটা মালা গলায় দিছে, হাতে 2টা আংটি দিছে, মানে পাগল কি আর বলবো। আর এপাশে আমার মেয়ে দেখো কড়ি টড়ি সব রূপার গয়নাগুলো নিয়ে খেলতেছে, আরও কিন্তু সোনার মালাটা আজকে পরছে, ওর নানি যে দিছিল, তোমরা হয়তো লক্ষ্য করলেই আর কি বুঝতে পারবা, পায়েল পরছে, হাতে চুড়ি পরছে রূপার, তারপরে গলায় মালাটাও পরিয়ে দিছি, এই যে দেখো সোনার মালাটা পরিয়ে দিছি। তো হাবিবা আপু আমার সোনার কালেকশনগুলো জানতে মানে দেখতে চাও, কিন্তু তোমাদের ভাইয়া না আমাকে দেখাইতে দেয় না, বলে যে এগুলো দেখাইতে হবে না সোশ্যাল মিডিয়াতে, যেহেতু গ্রামে থাকো আবার কেউ এসে চুরি করে নিয়ে যাবে। তো যার জন্য কিন্তু দেখাই না আপু, তুমি খারাপ পেও না। তো ভাবছি একদিন দেখাবো যদি সময় হয় এরকম। তো এই মালাটা কিন্তু ওর নানি দিছিল 40 দিন যখন ছিল আমার মেয়ে, তখনই এনে দিছিল। আর কানের দুলও 2টা বানিয়ে দিছে, তো ওই 2টা পরিয়ে দেবো যখন কানটা ফুটা করবে, এখনও কিন্তু কান ফুটা করা হয় নাই। তো ওর নামটাতে কিন্তু মানে ওর মালাটাতে ওর নাম দিয়ে একটা লকেটও বানিয়ে দিছে ইনায়া লেখে, খুব সুন্দর মালাটা। তো যাই হোক, আমার ছেলেকে কিন্তু একটা সোনার আংটিও দিচ্ছে আমার আম্মু, আর এই যে আংটি 2টা একই একই সেম। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।